তুলারাশি বন্ধুদের জন্য বলছি, শেষ যাত্রার প্রস্তুতি শুরু করে ফেলো, কারণ ৫০০ বছরের পর একটা ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ আসতে চলেছে। আর এই ৬টা বড়ই ভয়ানক ঘটনা তোমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে ঘটবে। কারণ চন্দ্রগ্রহণের সময় রাহু আর কেতু উল্টা পথে হাঁটতে চলেছে, আর আমার এই ১০টা ভবিষ্যৎবাণী তোমার জীবনে একদম সত্যি হবে। যদি না হয় তাহলে আমি তোমাকে মুখমাঙ্গা পুরস্কার দেব, কারণ এই চন্দ্রগ্রহণ তোমার জীবনে একটা দারুণ বড় পরিবর্তন নিয়ে আসবে। আমার কথা হালকা করে নেবেন না। আর আজকের ভিডিও যারা ছোট করে দেখেছে তারা তাদের পুরো জীবনটাই ভুলে গেছেন, তারপর রক্তের চোখ বেয়ে কাঁদবে, কারণ তোমার জীবনে আগেই দরিদ্রতা, গরিবি, পরিবারের ঝগড়া, মানসিক চাপ, অসুস্থতা, ঋণ এসব কিছুর কারণে তুমি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছ। আর যদি এখনও বুঝো না, তাহলে এই চন্দ্রগ্রহণ তোমাকে একদম ছাড়বে না। কিন্তু যদি আজকের এই ভিডিওটা দেখে নাও, তাহলে এই চন্দ্রগ্রহণ তোমার জীবনের সবচেয়ে দারুণ গ্রহণ হয়ে উঠতে পারে। কারণ এই চন্দ্রগ্রহণে শনি তোমার পাশে আছে, আর যা গত ৫০০ বছরেও হয়নি, তার পরের ঘটনা তোমার সাথে ঘটতে যাচ্ছে। তোমার জন্য 4টা বড় সুযোগ আসছে। এই চাঁদের গ্রহণটা শেষে তোমার আর তোমার পুরো পরিবারের জন্য এত আনন্দ আসছে যে সবাইকে নাচতে বাধ্য করবে। গলি গলি, মহল্লা মহল্লায় তুমি মিষ্টি বন্টন করবে, এমন একটা বড় সুখ আসছে। কিন্তু খেয়াল থাকবে, এই চাঁদের গ্রহণের সময় তোমাকে অনেক সতর্ক থাকতে হবে, না হলে তোমার এক ছোট ভুল, এক ছোট বোকামি তোমার জীবনে আসা আনন্দগুলো থামিয়ে দেবে, আর জীবনের ছোটখাটো সুখগুলোও চলে যাবে। তার বদলে দুঃখ আর সমস্যাই আসবে। তাই সতর্ক থাকা খুব জরুরি। আর আজকের ভিডিওতে যা যা আমি বলবো, ভালো করে মন দিয়ে শোনো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সব কিছু বলবো যে এই গ্রহণের সময় কি করা উচিত আর কি করা উচিত নয়, যাতে এর খারাপ প্রভাব তোমার জীবনে না পড়ে আর শুধু শুভ প্রভাব পড়ে। সঙ্গে তুমি কি ব্যবস্থা নিতে হবে যাতে তুমি আর তোমার পুরো পরিবার আর তোমার আগামী 7 প্রজন্ম আরাম করে বসে বসে ধন উপভোগ করতে পারে। কারণ এই দিন কোনো সাধারণ দিন না বন্ধুরা। হোলিকা দহন, আর তারপর সঙ্গে সঙ্গে চন্দ্রগ্রহণ, আর তারপর রঙের উৎসব হোলি, এই সব মিলিয়ে বন্ধুরা তোমাদের জীবনে অনেক শুভ সুযোগ আসছে। তাই তোমাদের খুব সতর্ক হতে হবে সব কিছু নিয়ে। চন্দ্রগ্রহণের আগে তোমাদের বাড়ির সব দেবতা ও ঈশ্বর তোমাদের কিছু ইঙ্গিত দিচ্ছেন। সেই ইঙ্গিতগুলো বুঝে নাও, কারণ এই চন্দ্রগ্রহণের প্রভাব সরাসরি তোমাদের মস্তিষ্কে পড়বে। তোমাদের ব্যবসায়, তোমাদের চাকরিতে, তোমাদের টাকা পয়সায়, তোমাদের কেরিয়ারে প্রভাব পড়বে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি, কিন্তু তার আগে একটা ছোট অনুরোধ করব। এই ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়েছে। যদি তুমি ভিডিওটা লাইক না করো, আমি অনেক খারাপ লাগবো, আর এটা তোমার জন্য অনেক বড় সময় গ্রহণকাল। তাই ভিডিওটা লাইক করো, আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে 3 বার লিখো, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে বড় সুখ দেবে। তাহলে চলুন জানি এই গ্রহণের সময় তোমার কি বড় সুখ আসবে, কোন ধাক্কা লাগবে, আর কি সতর্কতা নেওয়া দরকার। বন্ধুরা আজকের ভিডিওতে যা বলবো সেটা তোমার বন্ধু বা প্রিয় কাউকে বলতেই পারো, বলো না, কারণ এই গোপন কথা যদি কারো জানা যায়, তাহলে তোমার বাড়ির লক্ষ্মী তোমার সঙ্গে রুষ্ট হয়ে যাবে, তোমার ওপর রাহু আর কেতুর মহাপ্রকোপ এসে পড়বে। তাই আজকের এই ভিডিওটা একদম বন্ধ ঘরে চুপচাপ দেখে নিও, কারণ এখন তোমার ভাগ্য পাল্টে যাবে। তোমার প্রতিটা কাজ সফল হওয়ার সময় এসেছে। বন্ধুরা বাগেশ্বর বাবার ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না। আর এই 6টা বড় ঘটনা কোনগুলো হতে যাচ্ছে, চলো আমার থেকে বিস্তারিত শোনো। এটা বছরের প্রথম চন্দ্রগ্রহণ, যা ভারতেও দেখা যাবে। দুপুর 3টে শুরু হবে, আর বিকেলে প্রায় 6টা বাজার পরে শেষ হবে। চন্দ্রগ্রহণ লাগার 9 ঘন্টা আগে থেকেই সূতক কাল শুরু হয়ে যাবে। কিন্তু তোমার রাশির জন্য একটাই বড় বিপদ হচ্ছে, তোমার সবচেয়ে বড় অস্ত্র তোমার মাথা। আর গ্রহণের সময় তোমার মন অস্থির হয়ে যেতে পারে। হঠাৎ করে কিছু পুরনো কথা, পুরনো ভাবনা তোমার মনে আসতে পারে, যা তোমাকে কেঁপে উঠতে বাধ্য করবে। অনেক সময় হয় যে আমরা খুব শান্ত থাকি, হাসছি, মজা করছি, ঠিক তখনই হঠাৎ কোনো পুরনো কথা মনে পড়ে যায়। কোনো অতীত চোখের সামনে চলে আসে, যা চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, মেজাজ খিটখিটে হয়ে যায়। তো এই চন্দ্রগ্রহণ চলাকালীন তোমার প্রথম ধাক্কাটা হবে যে তোমার মন অস্থির হয়ে যেতে পারে। তোমার মাথা তোমার নিয়ন্ত্রণে থাকবে না, যার ফলে বিনা কারণে তুমি চিন্তিত হয়ে পড়বে, বিনা কারণে অস্থির হয়ে উঠবে, আর বারবার অতিরিক্ত চিন্তা করতে থাকবে। ওভার থিঙ্কিং করলে রাতে ঘুমও খুব কম হবে,
আর ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেবে। বিশেষ করে কোথাও টাকা বিনিয়োগ করতে হবে, ধরো শেয়ার মার্কেটে কোথাও টাকা লাগাতে হবে। যদি তুমি কোনো চাকরি বদলানোর কথা ভাবছ, তাহলে এসব জিনিসে খুব খারাপ প্রভাব পড়তে পারে। চন্দ্রগ্রহণের প্রথম আঘাত তোমার উপর ঠিক এমনভাবেই পড়বে, তাই তোমার রাশি খুবই সতর্ক আর সাবধান থাকতে হবে। ভুলেও এই সময় কাউকে তর্কে জড়াও না, না হলে সেই ঝগড়া এত বড় রূপ নিতে পারে যে তোমাকে পুলিশ স্টেশনে যেতে হতে পারে। কারণ অনেক দিন পর ভারতেও একটা গ্রহণ দেখাবে, বিশেষ করে চন্দ্রগ্রহণের সময় রাত 3টে থেকে 6টা পর্যন্ত। তখন শুধু ভগবানের নাম জপ করতে হবে, বড় কোনো সিদ্ধান্ত নেবে না, বড় কোনো বিনিয়োগ করবে না, নিজেকে শান্ত এবং নীরব রাখতে হবে। দ্বিতীয় ধাক্কা তোমার টাকা পয়সার ব্যাপারে পড়তে পারে। গুরুজি পুরো ভিডিও ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে তৈরি করেছেন, এটা হালকাভাবে নেবে না, শেষ পর্যন্ত দেখতেই হবে। কারণ সামনে এমন একটা উপায় তোমাকে দেওয়া হবে যা চন্দ্রগ্রহণের সময় করলে তুমি কোটিপতি হয়ে যাবে। চাঁদ আমাদের অনুভূতির সঙ্গে জড়িত। এই সময় হঠাৎ বড় খরচ আসতে পারে। এই খরচ কিভাবে আসবে তুমি বুঝতেও পারবে না, এবং হঠাৎ করে কোনো বিল অনেক বেশি আসতে পারে। খরচ কোথাও শপিংয়ে অনেক বেশি হতে পারে, বা হয়তো কোনো অনলাইন ঠকানোর কারণেও হতে পারে। তুমি শিকার হতে পারো। আর তোমার পয়সার ব্যাপারে আরেকটা বড় ধাক্কা লাগতে চলেছে, তাই খুব সাবধান থাকতে হবে। দ্রুত কোনো কাজ করো না, কারণ তোমার জন্য একটা বড় ফাঁদ বোনা হচ্ছে। চন্দ্রগ্রহণের সময় নেতিবাচক শক্তিগুলো অনেক বেশি প্রভাবশালী হয়। দেবী শক্তিগুলো তখন কাজ করতে পারে না, আর সব সময় তোমার উপর দেবতাদের আশীর্বাদ থাকত। তাই তুমি ভুল করার আগেই বেঁচে যেতে পারো। কিন্তু চন্দ্রগ্রহণের সময় দেবী শক্তি কাজ করবে না, তাই নিজেকে ভালো করে সামলাতে হবে, সতর্ক থাকতে হবে। এখন আমি যে তৃতীয় ধাক্কাটার কথা বলছিলাম তোমায় বলছি, এটা শুনে তোমারও পাসিনা ছুটবে। একটা কথা মাথায় রাখতে হবে, এই জগতে ঝগড়ার চাইতে বোঝাপড়াই বেশি জরুরি। গ্রহণকালে তোমার শক্তি হবে তোমার নম্র স্বভাব। এই সময়ে চটপটে মেজাজ, রাগী হওয়া বা কাউকে খারাপ কথা বলা তোমার জীবনের জন্য বড় শাস্তি হতে পারে। তাই তোমার জীবনে তৃতীয় ধাক্কা আসতে পারে, যেখানে ছোটখাটো ব্যাপারে বড় বড় ঝগড়া হতে পারে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। পরিবার পুরনো বিষয় নিয়ে একে অপরের সঙ্গে রাগাভাজি করতে পারে। এটা তোমার জন্য একটা সতর্কতা, কারণ প্রায়ই তোমায় ছোট ছোট বিষয় নিয়ে খুব মন খারাপ হয়। চন্দ্রগ্রহণের সময় এমন পরিস্থিতি তৈরি হবে। তুমি খুব সাবধান থাকতে হবে, খুব কম কথা বলতে হবে। তোমার বেশি শোনার দরকার, তোমাকে কিন্তু খুব কম কথা বলতে হবে। মানুষ তোমাকে কটাক্ষ করবে, তোমাকে উস্কানোর চেষ্টা করবে, কিন্তু বুঝদার মানুষ সেই নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়। বুঝদার মানুষ সেই যে ফেলা ইট দিয়ে নিজের আশ্রয় স্থাপন করতে পারে। অর্থাৎ মানুষ তোমাকে কিছু বলবে এবং তোমাকে উস্কে তুলবে, কিন্তু তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখবে, বিদ্রূপ সহ্য করবে এবং নিজেকে শক্তিশালী করবে। যদি ভালো করে করো, এই চন্দ্রগ্রহণ তোমার জীবনে সুখের দরজা খুলে দেবে। এখন তুমি কোন কোন ভুল করবি না, এক এক করে তোমাকে 5টা ভুল বলবো। 5টা ভুল মনোযোগ দিয়ে শোনো, কারণ এই ভিডিও তোমার সামনে এলো কোনো কারণে না। নিশ্চয়ই এই চন্দ্রগ্রহণে তুমি অজান্তে কোনো ভুল করতে যাচ্ছিলে, কিন্তু তোমার পূর্বপুরুষরা তোমার উপর হাত রেখেছেন। কোনো পিতৃশক্তি তোমার সাহায্য করছে, তাই আজ এই ভিডিওটি তুমি জানতে ও দেখতে পাচ্ছ। এখন শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমার এমন একটা রাস্তা মিলবে যেটা দিয়ে তুমিও এই চন্দ্রগ্রহণকে নিজের জন্য শুভ করে তুলতে পারবে। কারণ এই যোগ 500 বছর পর তৈরি হয়েছে। হোলির দিন আর চন্দ্রগ্রহণের সময় এমন বারবার হয় না। এই দিন তোমাকে হয় অনেক উঁচু পদে নিয়ে যেতে পারে, আবার ছোট একটা ভুল তোমাকে রাস্তার ধারে এনে ফেলতে পারে। তাই এই 5টা ভুল চন্দ্রগ্রহণের সময় ভুলেও করিস না। সবচেয়ে আগে, কেউ যদি তোমাকে সাহায্যের জন্য ফোন করে, তার সাহায্য করতে না বলিস না। মাঝে মাঝে অন্ধকার রাতে বা দুপুরে কেউ দরকারে আমাদের সাহায্য করে, তাই আমাদের তোমার গাড়ি দরকার, আমাদের তোমার কাপড় দরকার, বা যে কোনো তার সাহায্য দরকার হলে না বলতে পারবে না। কারণ এখানে হৃদয়ের পরীক্ষা হয় যে কার হৃদয় কত বড়। তোমাকে তোমার হৃদয় খুলে মানুষের সাহায্য করতে হবে। প্রথম ভুলটা কখনো করো না, নিজের আপনি কাউকে সাহায্য করতে পিছিয়ে পড়ো না, না হলে তুমি বাকি সবাই থেকে পিছিয়ে পড়ে যাবে। কেউ কেউ ভয় ছড়াবে, ভুল ভুল কথা বলবে তোমাকে, তাদের কথায় ভরসা করো না। চন্দ্রগ্রহণে এমন হয় ও এমন হয়, কিছুই হয় না।
আমরা যদি সতর্ক ও সাবধান থাকি তো এটা আমাদের জন্য শুভ ফলদায়কই থাকে। চন্দ্রগ্রহণের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে হয় না। কখনো কখনো আমরা কারো কাছে বলি যে আমরা তোমার জন্য সেটা কিনে নিয়ে আসব, বাড়ির লোকদের বলি তোমাকে ওখানে ঘুরিয়ে আনব, আর সেই কাজ শেষ করতে পারি না। তাই এমন কোনো প্রতিশ্রুতি চন্দ্রগ্রহণের সময় তোমাকে দিতে হবে না, এটাই মাথায় রাখো। বিয়ের সময় আর চন্দ্রগ্রহণের সময় তোমাকে মিথ্যে কথা বলতে হবে না। অনেকেই যারা ব্যবসায়ী বা যাদের মিথ্যে বলার অভ্যেস আছে তারা কথাই মিথ্যে বলে, কিন্তু চন্দ্রগ্রহণের সময় চাঁদ গ্রহণ হচ্ছে। যারা মিথ্যে বলে, খারাপ কাজ করে, অসাধুতা করে, তাদের জীবনে আরও বেশি অশুভতা ছড়ায়। সাথে সাথে অনেকেই থাকে যারা গ্রহণটার ভিডিও বানাতে শুরু করে। তারা নগ্ন চোখে গ্রহণ দেখার চেষ্টা করে। এভাবে করলে তোমার উপর গ্রহণের অনেক খারাপ এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে। এটা বুঝে নাও, না হলে তোমার থেকে একটা বড় ভুল হয়ে যেতে পারে, সেটা জেনে বা না জেনে। শেষ পর্যন্ত কি সাবধানতা নিতে হবে যাতে চাঁদের গ্রহণের খারাপ প্রভাব আমাদের ওপর না পড়ে? কারণ আজ হোলি দিবস। হোলির দিনও নেতিবাচকতা অনেক বেশি থাকে। এখন চন্দ্রগ্রহণ হয়ে গেছে, তাই নেতিবাচকতা দ্বিগুণ বাড়তে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তোমার একটা ভুল পদক্ষেপ তোমাকে অনেক সমস্যায় ফেলতে পারে। সবচেয়ে জরুরি কথা হলো চন্দ্রগ্রহণের দিনে সবুজ রঙের কাপড় পরতে হবে। এটা তুমি ভালো করে মনে রাখবে। যখন আমরা চন্দ্রগ্রহণের দিনে সবুজ কাপড় পরি তখন চাঁদ এটা খুব পছন্দ করে, আর এতে চাঁদ আমাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে না। এই দিনে সন্ধ্যার সময় তুলসীর গাছের কাছে একটা প্রদীপ জ্বালানো খুবই জরুরি, আর বলবে ওম সোমায় নম, ওম সোমায় নম। এই মন্ত্রটা চন্দ্রগ্রহণের সময় বারবার বলতেই হবে। বলে যে চন্দ্রগ্রহণের সময় আমাদের কাছে চাঁদের মতো কিছু না কিছু সিলভার জিনিস রাখা উচিত। যদি তোমার কাছে সিলভার কিছু থাকে তাহলে চাঁদের এই গ্রহণের নেতিবাচক প্রভাব তোমার ওপর পড়বে না। পাশাপাশি যতটা সম্ভব তোমাকে ওই দিন পানি খেতে হবে। পানি চাঁদের উপাদান, যত বেশি পানি খাবে তত বেশি লাভ হবে। গলা যত বেশি শুকিয়ে থাকবে, মুখ যত বেশি শুকাবে, তত বেশি তোমার ক্ষতির সম্ভাবনা থাকবে। তুমি এই ব্যাপারে খেয়াল রাখো। চন্দ্রগ্রহণের পর তোমার জীবনে একটা নতুন শুরু হবে। তোমার জীবনে যা কিছু আটকে ছিল, যা কিছু বোঝা যাচ্ছিল না, সেটা হঠাৎ করে পরিষ্কার হয়ে যাবে, কারণ চন্দ্রগ্রহণ কাজের প্রতিফলন। এখন প্রশ্ন ওঠে যে চন্দ্রগ্রহণ আমাদের জীবনে কি প্রভাব ফেলবে। তোমার মনের মধ্যেও হয়তো জানতে ইচ্ছে করছে যে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর আমাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কি পরিবর্তন ঘটবে। সেই সব কথা আমি এক এক করে তোমাকে বলবো, এবং সব কিছু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক এক করে শুনলে তোমার জীবনে নতুন শিক্ষা পাবে এবং বুঝতে পারবে চন্দ্রগ্রহণ কতটাই প্রভাবশালী হয়, এর মাধ্যমে কতগুলো রাজ খুলে যায়, কতগুলো গোপন কথা সামনে আসে। প্রথমেই বলতে চাই, চন্দ্রগ্রহণের সময় তোমার কুণ্ডলিতে শক্তি জেগে ওঠে। কিছু লুকানো বিষয়, লুকানো রাজ আর কোনো শত্রুর ধোঁকা তোমার সামনে আসতে পারে। এটা হালকাভাবে নেবে না। আমি পরবর্তী ভিডিওতে যা বলবো শুনলে তোমার মাথা ঘুরে যাবে। এই চন্দ্রগ্রহণ তোমার জীবনে সাফল্যের সংকেত নিয়ে এসেছে। কেউ বন্ধু বলে আসলে বিশ্বাসঘাতক ছিল, তার আসল চেহারা সামনে আসতে পারে। অফিসে যারা তোমার পিছনে বাজে কথা বলতো, তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলতো, পেছনে গুজব ছড়াতো, এদের আসল চেহারা এখন তোমার সামনে আসতে পারে। কিছু সম্পর্ক যেগুলো শুধু বাহারি ছিল, তারা তোমার সাথে ছিল শুধু তোমার টাকার জন্য বা তোমার দরকারের জন্য, কিন্তু এখন তাদেরও সত্যি সামনে আসবে। চন্দ্রগ্রহণের এমন প্রভাব তোমার জীবনে দেখতে পাবা। অনেক লুকানো কথা প্রকাশ পাবে, অনেক সত্য সামনে আসবে। যারা তোমাকে ঠকানোর চিন্তা করেছিল তাদের আসল চেহারাও বেরিয়ে আসবে। সবকিছু উন্মোচিত হতে চলেছে। সবচেয়ে বড় সুখবর হলো মিথ্যা ভেঙে যাবে আর সঠিক পথ খুলে যাবে। আসলে কখনো কখনো মনে হয় কেন এমন হলো, কিন্তু এর পেছনে আমাদের জন্য ভালো কিছু লুকানো থাকে। এটা তুমি বুঝতে পারবে। হঠাৎ করে তোমার সামনে অনেক গোপন তথ্য আসবে যা লুকানো ছিল, এখন সেটা সামনে আসছে। এটা তোমার জন্য অনেক বড় সুখবর। ভয় পেতে হবে না, আতঙ্কিত হতে হবে না। যা হয়েছে সেটা মেনে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যা হয় সবই ভালোর জন্যই হয়। টাকা নিয়ে কথা বললে টাকায় তোমার কিছু ধাক্কা লাগবে, যেমনটি আমরা ভিডিওতে বলেছিলাম, আগে বলেছিলাম। তবুও তোমার কাছে একটা বড় সুযোগ আসছে। ভালো করে শুনো। চন্দ্রগ্রহণের ঠিক আগে বা পরে হঠাৎ করে খরচ বাড়বে, তোমার টাকা ফাঁকা যাবে, আটকে থাকবে। কিন্তু ভালো খবর হলো এই চন্দ্রগ্রহণের পরে তোমার জীবনে আয়ের নতুন নতুন উৎস খুলে যাবে, কারণ তোমার কুণ্ডলিতে শক্তি আছে। সেটা অনলাইন কাজ হোক বা সাইড ইনকাম বাড়ানো হোক, এই সময়টা তোমার জন্য ডিজিটাল লাভ নিয়ে আসছে। চন্দ্রগ্রহণের সময়টা টাকা পয়সার ব্যাপারে একটা ধাক্কা দেবে। খরচ বাড়বে, টাকা আটকে যাবে, কিন্তু মুক্তিও বাড়তে পারে। তবে সামনে নতুন আয়ের পথ খুলছে।
তোমার কাজ খুব ভালো হবে। এগোবার আগে তোমাকে একটা বিনম্র অনুরোধ আছে। এরকম ভিডিও বানাতে অনেক ঘন্টা তথ্য জোগাড় করতে হয়। বদলে তুমি যদি গুরুজির ভিডিওটা একটা লাইক দাও, তাহলে তোমার উপর বাগেশ্বর বালাজির আশীর্বাদ বর্ষিত হবে। চন্দ্রগ্রহণ চলাকালীন তোমার সম্পর্কের বড় পরীক্ষা আসছে। এই কথা যদি মন দিয়ে না শোনো, তোমার সম্পর্ক ঝুঁকিতে পড়তে পারে। এটা বুঝে নাও, সম্পর্ক এমনিতেই ছিন্ন হতে পারে। ভুল বোঝাবুঝি থেকে নিজেকে বাঁচাতে হবে। ছোট ছোট কথা যা ঘরে ঝগড়ার কারণ হয়, তা তোমাকে তোমার সঙ্গী থেকে দূরে ঠেলে দিতে পারে। কখনো কখনো এমন হয় যে আমরা একে অপরের সাথে কথা বলছি, আর পুরনো কোনো কথা মনে পড়ে যায়। সেই পুরনো কথা কেন হলো, কেমন হলো, অনেক সময় কেটে গেছে, তবুও একই কথা বারবার উঠে আসে আর ঝগড়া বাড়ায়। তোমাকে এটা খুব খেয়াল রাখতে হবে। সবচেয়ে বড় বিপদ আসবে তোমার নিজের মুখ থেকে। চন্দ্রগ্রহণের সময় আমরা তোমাকে বলেছিলাম ভগবানের নাম জপ করতে। ওম সোমায় নমঃ মন্ত্রটা জপ করতে থাকবে। যত বেশি চুপ থাকবে, যত বেশি জিহ্বা নিয়ন্ত্রণ করবে, তোমার ভাষা তলোয়ার মতো কাজ করবে। ভাবো তো সেটা সামনে দাঁড়ানো লোকটাকে কত বড় আঘাত দেবে। তোমার এতটাই খেয়াল রাখতে হবে যে গ্রহণ চলাকালীন সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হবার সম্ভাবনা থাকে। তাই চুপ থাকো, মন্ত্র জপ করো। ছোট ছোট ব্যাপারে মন দিও না, মন্ত্র জপ করে যাও। না হলে ঝগড়া অনেক বড় হবে। কারণ চন্দ্রগ্রহণের সময় নেগেটিভ শক্তিগুলো চরমে থাকে। যারা এতে জড়িয়ে পড়ে তারা সম্পর্ক হারিয়ে ফেলে। আর যারা এই সময় নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারে তারা সম্পর্ক জিতে নিতে পারে। যারা সফলভাবে এই চন্দ্রগ্রহণ পার করবে তাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। তুমি যদি সিঙ্গেল হও তাহলে কোনো পুরনো মানুষ আবার তোমার জীবনে প্রবেশ করতে পারে। এটা বিশেষ করে মাথায় রাখবে। চন্দ্রগ্রহণের প্রভাবে তোমার বারবার চিন্তা করার একটা খারাপ অভ্যেস হতে পারে। যেমন ধরো, কেউ তোমার সঙ্গে স্বার্থপরতা দেখালো, কেউ মতলবী হয়ে গেল। এখন তুমি 2-3 দিন ধরে সেটাই ভাববে, সে আমার সঙ্গে এরকম কেন করলো, এই পৃথিবীর মানুষগুলো কেমন, এখনও আমি ওর ব্যাপারে কত ভালো ভাবছিলাম, শেষমেশ ও কেমন বেরোলো। এই ভাবনাই তো বারবার আসবে তোমার মাথায়। এজন্য ধরো, তোমার কোনো টাকা কোথাও আটকে গেল, কেউ তোমাকে ঠকিয়ে দিল, কারোর কথা খারাপ লেগে গেল, রাতে ঘুম কম হয়, উদ্বেগ বেড়ে যায়, আর ভবিষ্যতের চিন্তা করতে শুরু করো। আমার তো আর কেউ নেই, সবাই ঠকাবাজ, শেষে একা আমি কি করব, কখন করব। এই মানসিক অবস্থা তোমার এই চন্দ্রগ্রহণের সময় থাকতে পারে। সাবধান করছিও গুরুজি, তোমার এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। নেওয়ার দরকার নাই বলে যে মানুষ চিন্তায়, সমস্যায়, রাগে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত কখনো সঠিক হয় না। তো তোমার মানসিকভাবে এখনই ক্লান্তি আছে, তুমি নিজেকে অতিরিক্ত ভাবনা করার দিকে ঠেলে দিচ্ছ। আর এটা যদি চলতেই থাকে তাহলে তুমি ডিপ্রেশনেও যেতে পারো। তাই একটু সাবধান হও, কারণ গ্রহণের সময় শেষ হবার সঙ্গে সঙ্গে তোমার মস্তিষ্ক আগের চেয়ে বেশি সক্রিয় হয়ে যাবে। এমনও সম্ভাবনা আছে যে তোমার মস্তিষ্কে নতুন নতুন আইডিয়া আসতে পারে। কখনো কখনো তুমি দেখেছো আমাদের মস্তিষ্ক দরকারের চেয়ে বেশি ভালো কাজ করে। তাই তুমি এতটা মনে লাগবে 2026 তোমার জন্য একদম গেম চেঞ্জার হতে পারে। কিন্তু তোমাকে অবশ্যই সেই সুযোগটাই কাজে লাগাতে হবে। গ্রহণ হয়ে গেলে তোমার মাথায় কোনো আইডিয়া আসবে, সেটা নিয়ে কাজ করতে হবে, লাভ তো পাবে। এখন কি একদম কিছু করো না, খুব সাবধানে কথা শুনতে হবে। গুরুজি আগে তোমায় বলছিলেন তোমার ভুলগুলো কি, কিন্তু এখন বলবেন কি একদম করো না, না হলে বড় ঝামেলা পেতে হবে। সবচেয়ে প্রথম কথা, গ্রহণের দিনে ঝগড়া করো না। কোনো সম্পর্ক শেষ করতে চাইলে, ব্রেকআপ করতে চাইলে ওই দিনে করো না। নৌকুরি ছাড়তে চাও, ইস্তফা দেওয়ার দিন ঠিক করো না, না হলে পরে না মেয়েরা পাবে না নৌকুরি। এটা তোমার কুণ্ডলিতে খারাপ প্রভাব ফেলবে। বড় কোনো বিনিয়োগ করো না, লোনে সই করো না, সোশ্যাল মিডিয়ায় ঝগড়া করো না। আর সবচেয়ে বড় কথা, ওই দিনে কোনো নেতিবাচক জিনিস দেখবে না। অনেকেই নানা রকম ভূতিয়ার ছবি দেখে, নানা নেতিবাচক জিনিস দেখে, তন্ত্রমন্ত্রের কথা দেখে। এসব করলে তোমার মাথার ওপর প্রভাব আরও গাঢ় হয়ে পড়তে পারে। তুমি এই ব্যাপারে বেশ ফাঁসতে পারো। একটু খেয়াল রাখা দরকার, না হলে খুব বড় ঝামেলায় পড়তে হবে। শুধু এটুকু মনে রাখতে হবে যে এই গ্রহণ তোমাকে পড়িয়ে দিতে আসেনি, তোমাকে জাগিয়ে তুলতে এসেছে। অনেকেই গ্রহণের নাম শুনলেই ভয় পায়, ভাবেন এবার কি হবে। কিন্তু এটা তোমার রাশির জন্য একটা দারুণ সুযোগ জীবনে এগিয়ে যাওয়ার। কারণ 500 বছর পর এমন একটা যোগ তৈরি হয়েছে। হোলি চন্দ্রগ্রহণ একদম একই দিনে হচ্ছে, যা তোমার জীবনে আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে, মানসিক শক্তি দেবে এবং তোমার জীবনে এমন একটা নতুন সুযোগ তৈরি করবে যা তোমার জীবনের দিশা বদলে দিতে পারে। গ্রহণটা ভয়ের নয়, সতর্ক থাকার একটা সংকেত, যেটা এখন সময়ের দাবি। ভুল করার যিনি থামিয়েছেন আর প্রতিটা পদক্ষেপ বুঝদারিতে নিয়েছেন, সেই মানুষ গ্রহণের শুভ প্রভাব থেকে জীবনে অনেক কিছু পেতে পারে। এখন সবচেয়ে বড় কথা, নিজের মনে এতটা বোঝানো যে ভয়কে মন থেকে দূরে ঠেলে দিতে হবে। গ্রহণকালে সবুজ রঙের কাপড় পরতে হবে আর পকেটে একটা রুমাল রাখতে হবে। ধরো কেউ বলল আমার কাছে তো সবুজ রঙের কাপড় নেই, সে তাহলে সবুজ রঙের যে কোনো কাপড় রুমালের মতো পকেটে রাখতে পারে। ওম সোময়।
নতুন মন্ত্রের জপ করতে হবে। সকালে উঠে অবশ্যই মায়ের আশীর্বাদ নিতে হবে, কারণ আজকের দিনে মহিলার আশীর্বাদ খুবই লাভজনক হবে। তোমার বাড়িতে যদি ছোট মেয়ে থাকে তার কাছ থেকেও আশীর্বাদ নিতে পারো। তবে এক কথা মনে রেখো, আজকের দিনে নারীদের শক্তি তোমার শক্তির চেয়ে অনেক গুণ বেশি থাকবে। তাদের আশীর্বাদ তোমার জন্য খুবই ফলপ্রসূ হবে। তোমার কাছে যে কোনো ছোট সিলভার জিনিস রাখো, যেমন সিলভার টুকরা, সিলভার কয়েন, সিলভার তার, যে কিছু রাখো, কারণ সিলভার উপাদান চাঁদের সঙ্গে সম্পর্কিত। যদি এটা চন্দ্রগ্রহণের সময়ের সাথে জড়িত থাকে তাহলে চাঁদা রাখা খুবই ফলপ্রসূ হয়। এই দিনে ভোরবেলা সুতকাল সময় গরুর কাছে সবুজ চারা খাওয়ানো খুব জরুরি। এর ফলে তোমার গ্রহগুলো শান্ত এবং সঠিক ভারসাম্য বজায় থাকে। জীবনে নতুন কোনো সমস্যা আসে না এবং জীবন সমান গতিতে এগিয়ে চলে। চন্দ্রগ্রহণের সময় তোমার জীবনে বড় পরিবর্তন আসছে, অনেক কিছু শেখার এবং দেখার সুযোগ আসছে। আর এটা কোনো সাধারণ চন্দ্রগ্রহণ নয়, এমন চন্দ্রগ্রহণ হাজার হাজার বছরে একবার হয়। ভাবো, তোমার জীবনে এটা ঘটছে। দেখতে পাচ্ছ তো এটা কত বড় ব্যাপার? এই চন্দ্রগ্রহণের সময় নিজেকে একটা প্রতিশ্রুতি দাও, আজ থেকে আমার জীবন বদলে যাবে, আমি এখন অনেক কিছু পেতে যাচ্ছি। এই চন্দ্রগ্রহণের পরে আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে, যেখানে আমার কাছে সব কিছু থাকবে যা আমি খুঁজছি। সেটা বড় গাড়ি হোক, বড় বাড়ি হোক, টাকা হোক বা জীবনযাপনের যে কোনো ইচ্ছা। তুমি শুধু হৃদয় দিয়ে হাত রেখে বলো ওম সোময় মন্ত্রটা 108 বার জপ করো। তোমার এত বিশাল লাভ হবে যে স্বপ্নেও ভাবতে পারবে না। 3 মার্চ 2026-এর এই চন্দ্রগ্রহণ তোমার জীবনে এক নতুন মোড় নিয়ে আসবে। শুধু তাড়াহুড়ো করে কোনো কাজ করো না, তোমার কোনো কাজ অসম্পূর্ণ রেখে যেও না। আর জীবনে সুযোগ পেলে তোমার ভুল স্বীকার করতে পিছু পা হও না। অনেকেই ভুল স্বীকার না করে আরও বড় ভুল করে ফেলে। চন্দ্রগ্রহণের সময় বা চন্দ্রগ্রহণের দিনে তোমাকে এমনটা করতে হবে না। তোমার সিদ্ধান্ত তোমাকে লাভ দেবে, কিন্তু এই সময়ে এই দিনে কোনো সিদ্ধান্ত নেবে না। অনেকেই ভয় পায়, ঘাবড়ায়, যার ফলে তারা তাদের কাজ সবকিছু নষ্ট হয়ে যায়। না, তোমাকে কোনোভাবেই ভয় পেতে হবে না। এটিই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার মাইন্ড খুবই তীক্ষ্ণ এবং গ্রহণ শেষ হয়ে গেলে তোমার স্পষ্টতা আরও বাড়বে। যদি আজকের এই স্পেশাল ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলবে না। সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপিয়ে দিতে, যেন তোমার কাছে এমন জ্ঞানবর্ধক ভিডিওগুলো সব সময় আসে। আপাতত সবাইকে অনেক অনেক ধন্যবাদ।